আজ থেকে আমরা এই মুহূর্তে আছি রাত্রি ঠিক 1টা বাজে। আছি কোথায় না, আমতা কোঅপারেটিভের যে ব্যাংক আছে তার ঠিক অপোজিটে মাতৃ আরাধনা, নেপালের পশুপতিনাথ মন্দিরের ধাঁচেই কিন্তু তারা এবারে তাদের পুজো মণ্ডপ করেছেন, তাদের এই করেছেন, তারা থিম করেছেন। তো রাত্রি 1টার সময়তেও কিন্তু প্রচুর মানুষজন আছেন এখানে এবং একটা আলাদা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু তারা এই আমতার মধ্যে তারা এই করে থাকেন। এবং আমরা মাতৃ আরাধনার ক্লাবেরই কয়েকজন সদস্যা আছেন, ওনাদের সাথে কয়েকটি কথা বলে নেওয়ার চেষ্টা। মাতৃ আরাধনার 27তম বর্ষ, এটি আমাদের একান্ত নিজস্ব পরিবারের পুজো। আমরা যতজন আছি আমরা একান্ত পরিবারের লোকেরাই এখানে থাকি। বেশ কয়েকটি পরিবারের ছেলেরা এসে এই মাতৃ আরাধনার পুজোটা করছে এবং এরা প্রত্যেকেই যে যার কর্মজীবী, প্রত্যেকেই যে যার কর্ম নিয়ে থাকে। মাতৃ আরাধনার সকল সদস্যদের অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে মাতৃ আরাধনার সকল সদস্যই যে যার কাজ নিয়ে থাকে, ওরা কর্মজীবী মানুষ, তবুও ওরা ওদের সময় থেকে কিছুটা পরিসর সময় এখানে দেয় এবং এদের এই ক্ষুদ্র যে পরিসর, এই ক্ষুদ্র পরিসরের মধ্য দিয়ে এদের যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, এই প্রয়াসের মধ্য দিয়ে এরা একটা সম্ভাবনাকে সৃষ্টি করে, যে সম্ভাবনা একদিন হয়তো একটা উন্নত মাত্রা নেবে। আমরা আশা রাখবো আপনারাও আমাদের পাশে থাকবেন এবং সকল আমতাবাসীর প্রতি আমার অনুরোধ, আমাদের মাতৃ আরাধনার পাশে থাকুন। আমরা সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাদের পক্ষ থেকে সকলকে সাদর আহ্বান যে আমাদের মাতৃ আরাধনার মণ্ডপ যেন এবারে দর্শন করতে আসে এবং আমাদের প্রতিমা যেন সকলেই দর্শন করতে আসে। ধন্যবাদ। আপনার নামটা? মৌমিতা দেয়াসী। রাত্রি 1টা বাজে, এখনো আপনাকে দেখা যাচ্ছে, কি বলবেন? আমার মেয়ে খুব এনজয় করছে, ওই জন্য আমি আছি। আচ্ছা আচ্ছা। আর এই যে পশুপতিনাথ মন্দিরের আকারে এই যে এত সুন্দর পুজো মণ্ডপ হয়েছে, এইটা নিয়ে দু এক কথা বলতে। খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে। অন্যবারে অন্যরকম আদলে হয়, এবারে পশুপতিনাথ মন্দিরের আদলে হয়েছে, সেটাও খুব সুন্দর লাগছে। কতক্ষণ থাকা হবে? দেখা যাক কতক্ষণ থাকা যায়। পায়েল বান্না। কি বলবেন? কি বলবো, এটা মাতৃ আরাধনা ক্লাবের না, একদমই না, এটা আমাদের বাড়ির মতোই পুজো। আমরা সবাই এখানে খুব মজা করে কাটাই, পুজোটা খুবই এনজয় করি। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য এখানে এত রাত্রি পর্যন্ত থাকা, একদম পুজো শেষ পর্যন্ত থাকা হবে, বাতি প্রজ্বলনের পর পর্যন্ত, তারপরে ভোগ বিতরণের পর বাড়ি। আচ্ছা, মাতৃ আরাধনা কি আমতাবাসী আরো যারা আছেন তাদেরকে কি আহ্বান করবেন এখানে আসার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই আহ্বান করব, কারণ এটা একটা খুব ভালোভাবে পুজো করা হয়। অনেকে কর্মরত থাকে, অনেক কিছু হয়, বাট স্টিল এটা একটা খুব ভালোভাবে একটা ক্রিয়েটিভিটি করে আজ পশুপতি মন্দির উপলক্ষে এটা একটা করা হয়েছে। তো ডেফিনেটলি এটা খুবই ভালো। নিরঞ্জনা মুখার্জি। মাতৃ আরাধনার কয়েকজন সদস্যকে পেয়েছি যারা অন্যতম এই এত সুন্দর পুজো মণ্ডপ আপনারা দেখছেন এবং আরো বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত আছেন। আমরা সরাসরি দাদাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা। কি বলবেন? আমরা সাবেকিয়ানায় বিশ্বাসী, আমরা মায়ের পূজা খুব নিষ্ঠা সহকারে এবং ভক্তি সহকারে আন্তরিকতার সঙ্গে আমরা আমাদের আদরণীয় মাকে, যে প্রথম যখন আগমন থেকে শুরু করে আমরা বরণের মধ্যে দিয়ে মায়ের শুভ আগমন ঘটানোর সঙ্গে সঙ্গে আমরা পুরো পাড়ার সমস্ত মা বোনেরা ভাইয়েরা সবাই একত্রিত হয়ে 4টে দিন আনন্দে মেতে উঠি এবং 4টে দিন আমাদের যে মা আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আমরা যে আনন্দের মধ্যে থাকি, আমরা বুঝতে পারি না কিভাবে 4টে দিন কেটে যায়। কিন্তু বিদায় বেলায় সমস্ত পাড়ার মানুষরা, মা বোনেরা, দিদিরা, ভাইয়েরা একসঙ্গে হয়, কিন্তু একটা বিদায়ের বেদনা সবসময় হৃদয়ে থাকে, কিন্তু মা সবসময় আমাদের হৃদয়ে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে থাকেন। তিনি এটা আমাদের মধ্যেই সবসময় বিরাজ করবেন, এটা আমরা আশা রাখি। এইভাবেই আমরা সেই সাবেকিয়ানাটাকে লক্ষ্য রেখে আমাদের এই পূজা তোমাদের চলে। আমরা কোনো রকম এখানে এমন কিছু জিনিস করি না যেটা পরিবেশ বান্ধব নয়, এমন কিছু জিনিস সমস্তটাই পরিবেশ অনুকূল যাতে ঘটে আমরা এখানে প্রচার দিই। মানে পরিবেশ সম্পর্কে সচেতনতার জন্য আমরা কাল থেকে যে অনুষ্ঠান হবে সমস্তই পরিবেশ কেন্দ্রিক, যে আমরা মাকে যেমন আরাধনা করছি তার সঙ্গে সঙ্গে আমরা সমাজকে একটা বার্তা দিই যে প্রতিবার আমরা, এটা আজকে 27 বছর চলছে আমাদের পুজো, এই 27 বছরের পুজোতেও আমরা কিন্তু প্রতিটা চেষ্টা করে গেছি যে আমাদের এই মাতৃ আরাধনা ক্লাবের যে একটা অন্য ক্লাবের থেকে একটা স্বতন্ত্রতা, যে শুধু মাতৃপূজা নয়, তার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যে পরিবেশ রক্ষা, পরিবেশকে বাঁচা, পরিবেশকে ভালো রাখো যাতে আমরা ভালো থাকতে পারি, সেই বার্তা আমরা সব জায়গায় দিই। এবং আমরা এছাড়াও বিভিন্ন রকম সামাজিক প্রকল্পে যুক্ত থাকে আমাদের ক্লাব। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করি, এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক বিভিন্ন বন্যা প্লাবনের সময় আমরা ত্রাণ বিলি করি। আমার পুরোপুরি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি থাকে। সঞ্জু নস্কর, ক্লাব সম্পাদক। এবার পুজো কমিটির সম্পাদক হচ্ছে। আপনারা যে এত সুন্দর একটা থিম করেছেন, এটা কিভাবে আইডিয়াটা আসলো? আমরা প্রতি বছরই লক্ষ্য করি যে একটা থিমের উপর আমরা প্যান্ডেল করব, যাতে একটা ইউনিক জিনিস আমরা বানাতে পারি। এই আমতা রুরাল থানার মধ্যে যত পুজো হয় তার মধ্যে আমরা
সবসময় চেষ্টা করি একটা থিমকে তুলে আনি। তো তার মধ্যে পশুপতিনাথকে মানে চুজ করার পিছনে কারণ হচ্ছে যে একটা শিবের মন্দির, সেই শিবের মন্দিরের আদলে তৈরি, এবং আমরা মায়ের পুজোর আরাধনা করি। মানুষের দেখছেন কেমন উন্মাদনা দেখছেন মানুষের? প্রচন্ড প্রচন্ড উন্মাদনা আমাদের প্যান্ডেলকে জুড়ে থাকে। মানুষের একটা প্রত্যাশা থাকে প্রত্যেক বছরই যে আমরা কি নতুন থিম করব, সেই নিয়ে আমাদেরকে পুজোর আগে থেকেই লোক জিজ্ঞাসা করে আর কি, যে আশপাশে যারা পাড়ার লোকজন আসেন তারা খুব উৎসাহিত আমাদের থিম নিয়ে। আমতা থিমের ভাবনা আমাদের আমার নাম সৌভিক দাস। আমতা থিমের ভাবনা আমরাই প্রথম শুরু করি, আর তারপর থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়, কিন্তু বাট আমরাই প্রথম থিমের ভাবনা আমতাতে ফার্স্টে আনি কালী পুজোতে। আর আমাদের মাতৃ আরাধনা ক্লাব প্রতিটা ফ্যামিলির মতো প্রতিটা সদস্য একে অপরের জন্য মানে নিজেকে উজাড় করে কাঁধে কাজ করে। আমরা থিমটাকে আমরা যাতে মানে ঠিক মতো আমরা পরিস্ফুট করতে পারি। আচ্ছা, ভবিষ্যতে মাতৃ আরাধনা কি আরো বেটার কিছু আমতাবাসীদের জন্য? অবশ্যই আমি আপনাদের আমতা টিভির মাধ্যমে সবাইকে জানাচ্ছি প্রথমে শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং আপনারা প্রত্যেকে এখানে আসুন, এখানে এসে এই আমাদের পূজা মণ্ডপ দর্শন করুন, এবং আমাদের প্রতিমা দেখতে পাচ্ছেন একটা সাবেকিয়ানা ছোঁয়া আছে। প্যান্ডেলে আমরা থিম করতে পারি, কিন্তু প্রতিমায় আমরা সাবেকিয়ানা করেছি বা বরাবর করে এসেছি, এবং ভবিষ্যতে আমাদের আরো অনেক প্ল্যান আছে, এবং আমরা আসছে বছর একটা বড় চমক দেবো, সেটা এখন থেকে ভেবে রেখেছি, এবং সেটা আসবে, সবাই আমতাবাসী দেখবে। ধন্যবাদ এবং সবাইকে দীপাবলির শুভেচ্ছা আবার।